নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। সো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কি নিট রিলেটেড যা যা লেটেস্ট আপডেট আছে সব কিছু কিন্তু আমরা এই চ্যানেল থেকে আপলোড করতে থাকি। আর আমাদের একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে মেনশন আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু ডেফিনেটলি জয়েন করে নেবেন, কারণ কি আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আমার ইউটিউবে কিন্তু ফ্রি অফ কন্টেন্ট আমি প্রোভাইড করতে থাকি। অলরাইট, আজকের যে ভিডিওটার বিষয় হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড। আমি জানি যে আপনারা অলরেডি অনেক ভিডিওস দেখে নিয়েছেন অ্যাবাউট ডিসকন্টিনিউয়েশন বন্ড, বাট স্টিল আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ক্ল্যারিফাই করব। তার মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইস, আমরা কি বন্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনই দিতে হবে? আমরা যদি পরে দিই আমাদের কোনো প্রবলেম হবে, কারণ কি আমরা বন্ড বানাতে পারছি না। তো ইন দ্যাট কেস আমরা কী করবো বলে দিচ্ছি, শুনুন। সবার আগে এখানে আমি কটা প্রশ্ন নিয়ে এসেছি, সেটার অ্যান্সার দিচ্ছি। দ্যাট ইজ, হোয়াট ইজ বন্ড? বন্ড জিনিসটা অ্যাকচুয়ালি কী? দেখুন, বন্ড আমরা যদি কথা বলি বন্ডের ব্যাপারে, বন্ড কিছুই না। ফর এক্সাম্পল, আমি আজকে একটা XYZ কলেজে অ্যাডমিশন নিলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি আজকে জেবি রয়তে অ্যাডমিশন নিলাম, ঠিক আছে। সো জেবি রয়তে আমি অ্যাডমিশন নিলাম, আমি পার্শিয়াল ড্রপ দিলাম এবং আমি পরের বছর নিট ক্র্যাক করে আমি চাইছি আমি এবার SSKM-এ আমি শিফট হতে চাইছি, ঠিক আছে। সো ইন দ্যাট কেস কী হবে, আমি যে জেবি রয় থেকে আমি যে SSKM-এ শিফট হচ্ছি, তো আমি যখন কলেজটা ছাড়বো তো আমার জন্য তো ওই সিটটা ভ্যাকেন্ট রয়ে যাবে। আমার ওই সিটটার জায়গায় একটা অন্য স্টুডেন্ট হয়তো অ্যাডমিশন নিতে পারতো, ঠিক আছে। সো এইটার জন্য কী হয়, এইটার জন্য কলেজ একটা, যখন তোমরা কলেজ ছাড়বে তো এইটার জন্য কলেজ একটা সিকিউরিটি বা পেনাল্টি অ্যামাউন্ট তোমাদের কাছ থেকে ওটা চার্জ করে। ওই অ্যামাউন্টটা কত? ওই অ্যামাউন্টটা হচ্ছে 1 লাখ টাকা। ওই অ্যামাউন্টটা দিলে তোমরা যে কলেজের যে ডকুমেন্টগুলো সাবমিট করেছিলে, তোমার XYZ ডকুমেন্ট, অনেকগুলো ডকুমেন্ট, যারা তোমরা অ্যাডমিশন নেবে তোমরা বুঝতে পেরে যাবে যে কতগুলো ডকুমেন্ট থাকে। 10th-এর মার্কশিট থাকে, 12th-এর মার্কশিট থাকে, অ্যাডমিট কার্ড থাকে, এগুলো XYZ অনেক কিছু ডকুমেন্ট ওটা সাবমিট করে রাখে, ঠিক আছে। সো যখন তোমরা কলেজটা ছাড়বে তোমাদেরকে ওই ডকুমেন্টসগুলো দেওয়া হবে এবং তার সাথে সাথে তোমাদেরকে ওই পেনাল্টি অ্যামাউন্টটা, দ্যাট ইজ 1 লাখ টাকা ফর সরকারি কলেজ, এবং তোমার বেসরকারির জন্য ওটা পুরোটাই তোমাদেরকে দিয়ে তোমাদেরকে ছাড়তে হয়, ঠিক আছে। সো দিস ইজ বন্ড। সো বন্ড কিন্তু তোমাদের সিকিউরিটি অ্যামাউন্টও বলতে পারো তোমরা, বা তোমরা পেনাল্টি অ্যামাউন্টও বলতে পারো, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ডিফারেন্ট ফর MBBS আর BDS। মানে আমাদের যে বন্ডটা আমরা বানাবো স্যার, ওটা কি আমরা MBBS-এর জন্য আলাদা, BDS-এর জন্য আলাদা? না, তোমাদের সেম হবে, শুধু কোথায় ডিফারেন্স, স্লাইটলি একটা ডিফারেন্স আছে, আমি তোমাদেরকে ওটা বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্যাম্প পেপার কী হবে। দেখো, স্ট্যাম্প পেপারে যেটা তোমরা বানাবে সেটা হচ্ছে 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারেই তোমরা বানাবে, কারণ কি ওটাই কিন্তু ইউনিভার্সাল আর ওটাই অ্যাকসেপ্টেড, ঠিক আছে। হাউ টু মেক, কীভাবে বানাবে বলে দিচ্ছি, আর হাউ মাচ টাইম ইট টেক্স। দেখো, যারা এটার ব্যাপারে ভয় পাচ্ছ যে স্যার কতক্ষণ টাইম লাগবে, অনেক দিন টাইম লেগে যাবে, আমরা অ্যাডমিশনের দিনে দিতে পারবো না, এটা তো তোমাদেরকে বলে রাখি মাত্র 1 থেকে 2 ঘন্টা লাগে। আর যাদের চেনা জানা উকিল আছে, যাদের রিলেশন আছে বা চেনা জানা আশপাশে কোর্ট আছে, তাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। চলো, এবার আমি তোমাদেরকে বলে দিই কীভাবে বানাতে হবে। দেখো, বানাতে কী করে হবে, এই একটা তোমাদের নন জুডিশিয়াল যে 100 টাকা স্ট্যাম্প পেপার নেবে, ঠিক আছে, তোমরা দেখতে পাবে। আর এইখানে একটা বন্ড ফরম্যাট তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ওই বন্ড ফরম্যাটটা তোমরা ফিল করবে। ওই বন্ড ফরম্যাটটা ভালো করে ফিল করে তোমরা এই যা যা লেখা আছে ওই লেখাগুলো এতে তোমরা পেস্ট করবে। পেস্ট করে এই 100 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার আছে ওটাকে তোমরা বার করিয়ে নেবে, ঠিক আছে। তো তোমাদের বন্ড রেডি হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে এই বন্ড ফরম্যাটটা কি, ওটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। চলো, দেখো, এইটা হচ্ছে তোমাদের বন্ড ফরম্যাট, ঠিক আছে। এই বন্ড ফরম্যাটে তোমাদের কী কী লেখা থাকবে আমি ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, মন দিয়ে শোন, ঠিক আছে। তো সবার আগে দেখো, সবার আগে তোমাদেরকে এখানে কী লিখতে হবে, সবার আগে লিখতে হবে আই মিস্টার, মানে এখানে তোমার নাম, ঠিক আছে, তোমার নাম লিখতে হবে, ঠিক আছে, স্টুডেন্টের নাম। সো এখানে প্রথমে স্টুডেন্টের নাম থাকবে। তো তারপরে কী হবে, সান অফ, ডটার অফ, এখানে তোমাদের বাবার নাম বা তোমার প্যারেন্টস নেম লিখে দিচ্ছি, ঠিক আছে। প্যারেন্টস এখানে নেম থাকবে, ঠিক আছে। রিসাইডিং অ্যাট, এখানে কিন্তু অ্যাড্রেস লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখবে, পিনকোড লিখবে। হ্যাভিং বিং সিলেক্টেড ফর আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল, মেডিকেল যদি থাকে তাহলে মেডিকেল, ঠিক আছে। MBBS থাকলে MBBS, আর যদি BDS তোমরা পাও তাহলে তোমরা এখানে কিন্তু এটার জায়গায় ডেন্টাল লিখবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা প্রিন্ট করার টাইমে কিন্তু এইগুলো লিখে নেবে, ঠিক আছে। কোর্স অফ, ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ। তো ডেন্টাল থাকলে ডেন্টাল লিখবে, আর এইখানে লিখবে কলেজের নাম, ঠিক আছে। হয়ে গেল তোমাদের, এগুলো পড়ে নেবে, এখানে কিছু আহামরি কিছু নেই। নেক্সট হচ্ছে তোমাদের এইখানে, আবার এইখানে চলে আসো। দেখো, এখানে কি বলছে, দ্য অরিজিনাল ডকুমেন্টস হুইচ আর ইন দ্য কাস্টাডি অফ দ্য অ্যাডমিটিং ইনস্টিটিউট, নেমলি কলেজের নাম হবে, ঠিক আছে। উইল নট বি রিটার্ন টু মি আনলেস অ্যান্ড আনটিল আই পে আ পেনাল্টি অফ রুপিস এত অনলি টু দ্য অথরিটি অফ আবার কলেজের নাম, ঠিক আছে। দ্য বন্ড ইজ ইম্পোজড অ্যাজ দেয়ার উইল বি নো ফার্দার প্রভিশন অন বিহাফ অফ WBMCC, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সো অন। আর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট থাকবে, তোমার সিগনেচার, নেম অফ ক্যান্ডিডেট, তোমার নাম থাকবে, ডেট থাকবে, প্লেস থাকবে, ঠিক আছে। এইখানে দেখো, এবার এইখানে তোমাদেরকে কী জিনিস মাথায় রাখতে হবে,
এইখানে তোমাদেরকে দেখো এখানে কি লেখা আছে সিগনেচার অফ উইটনেস, মানে তোমার সাথে যে থাকবে, তোমার সাথে যদি বাবা থাকে তো এখানে বাবার সাইন করিয়ে নেবে, তোমার সাথে যদি মা থাকে তো মায়ের সাইন করিয়ে নেবে, তোমার সাথে যদি দাদা থাকে তো দাদার সাইন, বোন থাকলে বোনের সাইন, বন্ধু থাকলে বন্ধুর সাইন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, নেম অফ উইটনেস, যে অবভিয়াসলি সাইন করছে তারই এখানে নাম থাকবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ উইটনেস, ঠিক আছে, ডেট থাকবে, আর এখানে তোমার প্লেস থাকবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো ফিল করে তোমাদেরকে ভালো করে কি করতে হবে, এই জিনিসটা ফিল করে তোমাদেরকে এই যে 100 টাকার যে বন্ড পেপার আছে, নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার আছে, ওটাতে তোমাদেরকে প্রিন্ট আউট করে এটাকে রেডি করে নিতে হবে, ঠিক আছে। এটা হার্ডলি তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। আর টাকার যদি কথা বলি 150 থেকে 200 কি 250 ম্যাক্স টু ম্যাক্স, এর থেকে বেশি তোমাদের খরচা হবে না, ঠিক আছে। আর এটা একদম ইজিলি তৈরি হয়ে যাবে, তোমাদেরকে কোনো টেনশন নিতে হবে না, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ডিসকন্টিনিউশন বন্ড। যদি তোমাদের আর কোনো ডাউট থাকে সো ডেফিনেটলি আমাকে কিন্তু এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি সবার কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর এই বন্ডটা কিন্তু সবাই বানিয়ে নেবে, ঠিক আছে। যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খেয়াল রাখবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।